আর নয় ফোন চুরি। এবার থেকে আপনি ছবি সহ দেখতে পাবেন যে আপনার ফোনটা কে চুরি করেছে, আপনার ফোনটা কে লক খোলার চেষ্টা করেছে, তার ছবি সহ আপনার জিমেইলে চলে আসবে। প্লে স্টোরে চলে আসবেন, প্লে স্টোরে সার্চ অপশনে ক্রোক ক্যাচার লিখে দিবেন, লিখে সার্চ করে দিলে আপনার সামনে কিন্তু এই অ্যাপটা চলে আসবে। এই অ্যাপটাকে আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে আপনি এখান থেকে জাস্ট ওপেন করে দিবেন। ওপেন করার পর একটার পর একটা স্টেপ আসবে, সবগুলো স্টেপ একটু ফলো করবেন, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটার উপর ট্যাপ দিয়ে এটা থেকে নেক্সট করে দিবেন। এরপরে আবার একটা অপশন আসবে, সবকিছুই আপনি একটু সুন্দরভাবে লক্ষ্য করে দেখবেন। আমার ফোনে যেহেতু আমি পিন ইউজ করি, এর জন্য পিন কোড এটাকে সিলেক্ট করে দিব। আপনি যদি প্যাটার্ন ইউজ করেন তাহলে প্যাটার্ন সিলেক্ট করে এখান থেকে নেক্সট করে দিবেন। তো আমি যেহেতু পিন দেই তার জন্য আমি পিন দিয়ে এখান থেকে নেক্সট করে দিলাম। এবার এখান থেকে অ্যালাউ ক্যামেরা অ্যাক্সেস, যেখান থেকে মানে ছবিটা আপনার ফোনে পাঠাবে, এর জন্য এটার অ্যাক্সেস দিতে হবে। এবার এখান থেকে আপনি অ্যালাউ দিয়ে দিবেন। সবকিছুই এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন। এই পারমিশন গুলো যদি আপনি না দেন তাহলে কিন্তু হবে না। পারমিশন গুলো অবশ্যই দিতে হবে। এরপরে অ্যাডমিন অ্যাক্সেস, এটাও আপনি অ্যালাউ করে দিবেন। সবকিছু অ্যালাউ দেওয়ার পরেই কিন্তু আপনি এই অ্যাপটার কাজ কার্যক্রম হবে, তাছাড়া কিন্তু হবে না। এবার এখানে একটা ক্যাপচার দিয়েছি, ক্যাপচারটা পূরণ করতে হবে। ক্যাপচারটা পূরণ হয়ে গেলে এখান থেকে অ্যাপটি অ্যাক্টিভ করে দিবেন। ক্যাপচারটা যেভাবে লিখছে, যেই হাতের মানে বড় হাতের হলে বড় হাতের, ছোট হাতের হলে ছোট হাতের দিয়ে দিবেন। এবার এখান থেকে এখানে যে দুইটা অপশন রয়েছে, এই দুইটাতেই আপনি টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে জাস্ট নেক্সট করে দিবেন। এরপরে আরো অনেকগুলো অপশন আসবে, এই সবগুলোই আপনাকে কিন্তু অ্যালাউ করে দিতে হবে। এখান থেকে নেক্সট করে দিবেন। এখান থেকে অ্যালাউ লোকেশন, লোকেশনও ঠিক অ্যালাউ করে দিবেন। তাহলে যেই লোকেশন থেকে আপনার ফোনটা লগ আউট করার চেষ্টা করবে, মানে লক খোলার চেষ্টা করবে, সেই লোকেশন সহ আপনাকে দেখাবে। এখান থেকে অল টাইম দিয়ে দিবেন। এবার এখান থেকে ব্যাক বাটনে ট্যাপ করবেন, আবার নেক্সট করে দিবেন। এখান থেকে এনাবল করে দিবেন, নেক্সট দিয়ে দিবেন, নেক্সট দিয়ে দিবেন। এখন একটা জিমেইল চাইবে, আপনি এখান থেকে যে কোনো একটা জিমেইল আপনি সিলেক্ট করে দিবেন। তবে অবশ্যই এটা অন্য কোনো ফোনের জিমেইল দিবেন, যেই ফোনটাতে আপনার মেইলটা পাঠাবে ওই ফোনের জিমেইল দিবেন। এখান থেকে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে হয়ে গেলে এখান থেকে জাস্ট ওকে করে দিবেন। তাহলেই কিন্তু আপনার কাজ শেষ। এবার আমি এই ফোনটা মনে করেন, যেই ফোনটাতে এই কাজটা করেছি সেই ফোনটা আমার হারিয়ে গেছে। এই যে এই ফোনটা মনে করেন হারিয়ে গেছে, চোরে নিয়ে গেছে। এখন সেই চোরে কি করবে, নিয়ে প্রথমে লক খোলার ট্রাই করবে, একবার বা দুবার অবশ্যই ট্রাই করবে। যখনই সে ট্রাই করবে, ভুলভাল পাসওয়ার্ড দিবে লক খোলার জন্য, তখনই কিন্তু তার ছবি উঠে যাবে। আর যখন ছবি উঠে যাবে তখন কিন্তু আমি ওই যেই ফোনের জিমেলটা দিয়েছি সেই ফোনে যে দেখেন, সেই ফোনে কিন্তু মেইল চলে আসছে। আর মেইলে তার ছবি সহ, তার লোকেশন সহ, তার ঠিকানা সহ সবকিছু কিন্তু চলে আসবে। তো এভাবে যদি আপনি আগে থেকেই আপনার ফোনে এই অ্যাপটা দিয়ে আপনি এভাবে লগ ইন করে রাখেন, তাহলে কিন্তু যেই ব্যক্তি আপনার ফোন চুরি হয়ে যাবে বা যেই ব্যক্তি আপনার ফোনটা নিয়ে যাবে বা হারিয়ে যাবে, যেই লক খোলার চেষ্টা করুক না কেন, তার লোকেশন সহ, ছবি সহ কিন্তু আপনার জিমেইলে দেখেন চলে আসবে। যতবার ট্রাই করবে ততবারই কিন্তু আপনার লোকেশন মানে আপনার জিমেইলে একদম ছবি সহ, লোকেশন সহ চলে আসবে। তো অবশ্যই অবশ্যই আপনাদের ফোনে আপনারা এই অ্যাপটা আপনারা ওপেন করে রাখতে পারেন, তাহলে কিন্তু পরবর্তীতে যদি কখনো আপনার ফোন হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তখন কিন্তু আপনি খুব সহজেই আপনার ফোনটা খুঁজে বের করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটা সবারই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।